কর্মী হিসাবে এবং একজন যৌনকর্মী হিসাবে তারাই কিন্তু এই সংগঠনের যে ভিতটা বেঁধেছে। সেজন্য 2024 সালে আমি একজন যৌনকর্মী হয়ে সেক্রেটারি হয়েছি ওনাদের ভোটে। তো সেখানে দুর্বার থেকে তাদেরও কিছু পাওনা আছে। আমি সেক্রেটারি হওয়ার পর এটা আমার মনে হয়েছে যে তাদেরকে কিভাবে সম্মানিত করব মিলিয়ে। এবং দুর্বার ভাবে যে সারা ভারতবর্ষের যৌনকর্মীদের এই সংগঠিত হওয়া দরকার আছে। 15টা রাজ্য নিয়ে দুর্বার সংগঠন তৈরি করে অল ইন্ডিয়া নেটওয়ার্ক। সেখানে বিভিন্ন রাজ্যের যৌনকর্মীদের সুবিধা অসুবিধার কথা, আমরা শ্রমিকের অধিকার চাই সমস্ত রাজ্যে বা সারা ভারতবর্ষের অনেক সরকার তাদের সেই জায়গাতেই পড়ে আছে। হয়তো একটু পরিবর্তন হয়েছে না, আমরা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারি না, আমাদের ছেলে মেয়েকে কোনো জায়গায় যখন যাই আমি তার মাঝে অনেকগুলো কথা থাকে, তখন উনি কিন্তু একদিনে আমাদের কথা শুনে দুর্বারের যে মেম্বার কার্ড সেটা দিয়ে কিন্তু 350কে একদিনে ভোটের আইডি কার্ড বানিয়েছিল। সেদিন থেকে আজও সেই লাগাতার কাজ হতে চলেছে। যারা আমাদের পুরনো নেত্রী, যাদের দেখে আমরা নতুন জেনারেশন অনুপ্রেরণা পর থেকে ধীরে ধীরে তৎকালীন সময়ে 15,000 কর্মীকে নিয়ে শুরু হয়েছিল। আজকে মহিলা কর্মীর সংখ্যা প্রায় 40-এর বেশি। ধীরে ধীরে দুর্বার মহিলা সমিতি বিভিন্ন রকম নিরাপত্তাজনিত মহিলাদের নিরাপত্তা অনেক বহু পুরনো নেত্রীরা, এদের অনেক অবদান দুর্বারে আছে যা আমরা सम्मान, परिचय और चीनी की संधान पाने की निरंतर आंदोलन का झंडा।